श्रीमद्भगवद्गीता पाठमन्त्रस्य वेदव्यासदेशे अनुष्टव छन्दः श्रीकृष्ण परमात्मा देवता अशोच्यानन्नशोचस्तां प्रज्ञावादां च वाससैति बीजं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रजयति शक्ति अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचैति किलकं श्रीकृष्ण कीर्तनपाठे ओम पट्टाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन कृतितं पुराणं मुनिना मध्ये महाभारते अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीं नमस्ते व्यासविशालबुद्धे पुल्लारविन्दाय तवत्तनेत्रं येन तया भारततलपूर्णं प्रज्ञायितो ज्ञानमयो प्रदीपं प्रपन्ना परिजाताय ज्ञानमुद्राय कृष्णाय गीतामृताय नमः सर्वोपनिषदो भावो दुग्धामुपावनन्दनं भक्तवत्सा सुधीर्भोक्ता दुग्धां गीतामृतमः वसुदेवसुतं देवं कंसाचारुरमर्दनं देवकी परमानन्दं वन्दे जगद्गुरुं ओम विश्वतता जयद्रतजला गन्धारजला शल्लग्रहवती दिवेण वहनी कर्णेन वेलाकुला वसन्तावविकर्णा वरमकरा दुर्जदना वर्तिनी स्वस्तिना कलपाण्डवै नरनदी कवर्तवकेशव पराशरजवचा सरोजमवालां गीतार्थ गन्धोत्कटं नानाख्यानकुकेशरं हरिकथा सम्बोधनामोदितं लोके सज्जनषट्पदे रहरः पिबेयमानं मुदा भुवात् भारतपङ्कजं फलमलवन्दं शिनस्य मूकां करोति वाचालं तमहं वन्दे परमानन्दमाधवं जं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतस्त्वन्नन्ति दिव्यस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामगां ध्यानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदु सुरासुरगण देवाय तस्मै नमः ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद्भगवद्गीता अथ षष्ठाध्याय अभ्यासयोगः শ্রীভগবানুবাচ আমরা একবিংশতি শ্লোক থেকে আমাদের আজকের পাঠ আলোচনা শুরু করব। शोकावत्यन्तिकं जप्तं बुद्धिग्राह्यमतीन्द्रियं वेत्ति यच्च न चैवायं स्थितः चलति तत्तथा
জং লব্ধা চাপরং লাভং মন্যতে নাদিকং তত যস্মিন স্থিতং দুঃখেন গুরুণাপি বিচারতে তং বিদ্যা দুঃখ সংযোগাৎ বিয়োগাং যোগ সংগীতং স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ নির্ভিন্ন চেতসা সংকল্পরতোবান কামাং ত্যক্তা সর্বান শেষতঃ মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্ততঃ শনৈ শনৈ পরমে বুদ্ধাগিরি গৃহীতয়া আত্মসংস্থং মনকিত্বা অকিঞ্চিৎ অবিচিন্তয়েৎ যত যত নিশ্চরতে মনঃ চঞ্চলামস্থিরা ততস্তত নিয়ম্যেত আত্মন্যেব প্রসন্নয়েৎ প্রশান্ত মনসং যেনাম যোগীনাং সুখমুত্তমং উপৈতি সন্তরজসাম ব্রহ্মভূতমপ্রমশম যুঞ্জান্নেবং সদাত্মানং যোগী বিগতকল্মষः সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তং শুভমস্তুতে সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চ মুনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনা যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি ওম ব্রহ্মার্পণং ব্রহ্মহবে ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা ওম তৎসৎ শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছিলেন, আমরা কালকে 20 শ্লোক পর্যন্ত পাঠ করেছি, আলোচনা করেছি। আজকে আমাদের 21 শ্লোক থেকে আমরা ভগবানের কথা শুনব, আস্বাদন করব। সুখম অত্যন্তিকং যত্তৎ বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র ন চৈবায়ম স্থিত চলতি তত্ত্বতঃ। যোগী সাধকেরা সাধনা এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছে যখন তিনি অত্যন্তিক সুখ লাভ করেন, যা বুদ্ধি এবং ইন্দ্রিয়ের অতীত। বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়, বুদ্ধি এবং ইন্দ্রিয়ের অতীত এমন একটি সুখ তারা অনুভব করে। ব্যক্তি যত্র ন চৈবায়ম স্থিত চলতি তত্ত্বতঃ। সাধক তত্ত্বত যখন আত্মতত্ত্ব জানে, তত্ত্বত যখন তার আত্মাকে জানতে পারে, স্থির অবস্থা লাভ করে, তখন তাদের এই আত্যন্তিক সুখ লাভ হয়। জং লব্ধা চাপরং লাভং মঞ্জতে নাদিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। যাহা লাভ করলে, যে সুখের কথা এখানে উল্লেখ করা হচ্ছে এমন একটি সুখ যা লাভ করলে অন্য কোনো সুখ লাভকে লাভ বলে মনে করে না, এবং যে অবস্থায় গিয়ে স্থিত হলে গুরুতর দুঃখ সে বিচলিত হয় না। এটা যদি বিপর্যয় তার জীবনে নেমে আসে, সে অচঞ্চল থাকে। এই কথাগুলিকে আমরা
সাধারণ অবস্থায় কেউ অনুভব করতে পারবো না। একটি কথা আছে, একজন মুনি একটা মণি পেয়ে মণিটাকে নদীতে নিক্ষেপ করেছিল। তখন একজন ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিল যে এমন কি ধনে তুমি ধনী হয়েছ যে মণিকে না মানো? মণিকে পর্যন্ত তুমি মানতে চাও না, মণি যে 7 রাজার ধন তাকেও পর্যন্ত তুমি তুচ্ছ জ্ঞান করে নিক্ষেপ করছো নদীতে। তুমি এমন কোন ধনে ধনী হয়েছ? আমাকে সেই ধনের সন্ধান দাও। সেটাই হচ্ছে আত্যন্তিক সুখ, সেটা হচ্ছে আমাদের ব্রহ্মানন্দ পরম সুখদম, ব্রহ্মানন্দ পরম সুখদম। যা লাভ করলে অন্য কোনো লাভকে আর লাভ বলে মনে করে না। সংসারের বিষয় আশয় সম্পদ বা আমাদের যত রকম বৈষয়িক সুখ আমাদের আছে, এগুলিকে রকম তুচ্ছ মনে হয়। তং বিদ্যা যুগ সংযোগং বিয়োগং যুগ সংগীতং স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ নির্বিন্ন চেতসা। সেই অবস্থাটাকে বলা হয় সমস্ত দুঃখ সংযোগ বিয়োগম, যেখানে সমস্ত দুঃখ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যেখানে যার জীবনে আর কোনোদিন দুঃখ আসবে না, তাকে তুমি যোগ বলে জানবে। এবং সেই নিশ্চয়েন স্বনিশ্চয়েন অধ্যবসায়, দৃঢ় অধ্যবসায়ের মাধ্যমে অনির্বিন্ন চেতসা, চিত্তকে যখন কোনো ব্যাপারেই বিচলিত করতে পারে না, সেরকম যোগ তোমার করা উচিত। সংকল্প প্রবণ কামং ত্যক্তা সর্বানশীষত। অশেষ রূপে সমস্ত কামনাকে, সংকল্প বিকল্পাত্মক সমস্ত কামনাকে ত্যাগ করে মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম সমন্তত, মনের দ্বারা সমস্ত ইন্দ্রিয় সমূহকে সংযত করে মনকে স্থির অবস্থায় নিয়ে, সমাধি অবস্থায় নিয়ে শনয় শনয় উপরামেদ বুদ্ধা ধৃতি গৃহীতয়া, ধীরে ধীরে শনয় শনয় তোমার মনকে তুমি বুদ্ধি এবং ধৃতির দ্বারা, ধৈর্যের দ্বারা, বুদ্ধির দ্বারা এবং ধৈর্যের দ্বারা তোমার মনকে আস্তে আস্তে তুমি সংযত করবে। আত্মসংস্থ মন কৃত্বা ন কিঞ্চিত বিচিন্তয়েৎ। ধ্যানে বসে তুমি যেখানে যেখানে মন চলে যায় সেখান থেকে মনকে প্রত্যাহার করে নিয়ে আসতে হবে। পরের শ্লোকে সেই কথাগুলি বলছেন ভগবান। আত্মাতে এনে স্থির করবে, অন্য কোনো চিন্তা, কিঞ্চিত কোনো চিন্তাও করবে না। যত যত নিশ্চলতে মন চঞ্চলম অস্থিরম, যেখানে যখন মন বিচলিত হয়ে চলে যায়, চঞ্চল মন, অস্থির মন, ততস্তত সেখান থেকে তৎক্ষণাৎ সংযত করে নিয়মিত আত্মন্যে ববসন্নের, আত্মাতে এনে তুমি বশীভূত করবে, আত্মাতে এনে স্থির করবে। ধ্যানের সময় কিভাবে মনকে স্থির করতে হবে সেই কথাগুলি ভগবান এখানে উল্লেখ করছেন। শান্ত মনসং জেনম যোগিনং সুখমোত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম কলমসম। এই যে আগের শ্লোকে বলা হচ্ছে, যেখানে যেখানে মন চলে যায়, ধ্যানে বসলে আমাদের মন কুটস্থে থাকে না, মন সংসারের কাজে চলে যায়, সংসারের চিন্তায় চলে যায়, বা যাদের সংসার নাই তাদেরও মন কত জায়গায় চলে যায়, কোনো হিসাব নেই। আশ্রমে আসছে, কিভাবে টিকে থাকবে,
কিভাবে ভবিষ্যৎ কিভাবে চলবে, এগুলো নিয়ে অনেকে চিন্তায় পড়ে যায়। এইগুলো হচ্ছে প্রত্যাহার, বিষয় থেকে মনকে প্রত্যাহার করে আত্মাতে এনে স্থির করা। আর সেই অবস্থায় পৌঁছতে পারলে প্রশান্ত মনসম জিয়েনম যোগিনম সুখমোত্তমম, প্রশান্ত চিত্ত এই যোগী তারা উত্তম সুখ লাভ করে। উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতমকলবসম, যাদের রজগুণ শান্ত হয়ে গেছে, যাদের রজগুণ স্থির হয়ে গেছে, রজগুণের চঞ্চলতা যার মধ্যে নেই, সে ব্রহ্মভূতমকলবসম, ব্রহ্মে যুক্ত অবস্থায় সে অকলমসম, পাপ মুক্ত হয়ে সে ব্রহ্মভূত অবস্থায় তারা অবস্থান করে, ব্রহ্মে তারা সবসময় স্থির থাকে। যুঞ্জন্য এবং সদাত্মানং যোগী বিগত কলমস, যুঞ্জন্য এবং সদাত্মানং যোগীরা এইভাবে যোগাভ্যাস করতে করতে যখন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, সুখেনা ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমস্ততে, আর তারা অনায়াসে তারা ব্রহ্ম সংস্পর্শজনিত আত্যন্তিক সুখ তারা লাভ করে। সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চ আত্মনি, সমস্ত ভূতের মধ্যে সমস্ত জীব জগতের মধ্যে যারা আত্মাকে দর্শন করে, এবং সর্বভূতানি চ আত্মনি সমস্ত জীব জগৎকে যে এক আত্মাতে দর্শন করে, ইক্ষতে যুক্তাত্মা সর্বত্র সমদর্শন, এইভাবে যারা দর্শন করতে পারে, যোগযুক্ত ব্যক্তি সাধক, তারা সর্বত্র সমদর্শন করে, সর্বত্র সে সমদর্শী হয়ে যায়। তখন ওই গীতার পঞ্চম অধ্যায়ের কথাটাই সত্যে পরিণত হয়। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন, পণ্ডিত ব্যক্তি তিনি সমদর্শী কখন? যখন সেই এই ব্রহ্ম যুগযুক্ত অবস্থায়, ব্রহ্ম ভাবে যারা সবসময় যুক্ত অবস্থায় থাকে, তাদের সর্বত্র সমদর্শন হয়। সর্বত্র সমস্ত জীবজগৎকে আত্মার মধ্যে দেখে এবং সমস্ত জীবজগতের মধ্যে আত্মাকে দর্শন করে, আবার সমস্ত জীবজগৎকে এক আত্মাতে দর্শন করে। সর্বভূতস্থম আত্মানং, সর্বভূতের মধ্যে আত্মা যে অবস্থান করছে এই কথা সে দেখে, এবং সর্বভূতানি চ আত্মনি, সমস্ত জীবজগৎ এক আত্মার মধ্যে বসবাস করছে। অন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। সেটাই সে অবস্থায় আমরা যদি যেতে পারি, তখনই আমাদের গুরু প্রণাম সার্থক হয়ে ওঠে। সর্বভূতে আত্মদর্শন করে, সর্বভূতে সদ্গুরু ভগবানকে দর্শন করে আমরা তখন ধন্য হয়ে যাই। যোমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি, যে আমাকে সর্বত্র দেখে এবং সবকিছু আমার মধ্যেই দেখে, তস্যাহং ন প্রণশ্যামি, তার আমি অদৃশ্য হয় না, স চ মে ন প্রণশ্যতি, সেও আমার অদৃশ্য হয় না। অর্থাৎ সর্বভূতে আমরা ভগবানকে তখন দেখব, আর ভগবান বলছে আমি তার অদৃশ্য হয় না, সর্বভূতে সে আমাকেই দর্শন করে। সে গাছপালা পশু পাখি যা কিছু দেখো সব কিছুর মধ্যে এক ভগবানকে দর্শন করে। আবার আমারও সে অদৃশ্য হয় না, আমিও তাকে সর্বত্র দেখি। ভক্ত আর ভগবানের এখানে মিলন হয়ে যায়। এবং কিভাবে যোগাভ্যাস করতে হবে, ধীরে ধীরে আমাদের এই অভ্যাসটা সদ্গুরুর কৃপা নিয়ে আমাদের চেষ্টা করে যেতে হবে। তখনই আমাদের এই দর্শন, সর্বভূতে আত্মদর্শন, সর্বভূতে সমদর্শন, এই কথাগুলি আমাদের জীবনে সার্থক হয়ে উঠবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমাদের এই গীতার ষষ্ঠ অধ্যায়ের কথা বলতে বলতে স্বামী নলিনানন্দ মহারাজ তিনি একটি সুন্দর গল্প বলতেন, কিভাবে ধৈর্য ধরতে হয়। মানুষে বলে না সবরে মেমা ফলে, তো তিনি
ধৈর্য ধরে আমাদের সাধন জগতে এগিয়ে যেতে হয়। সাধনায় অনেক সময় শৈথিল্য আসে, অনেক সময় আমরা সাধনা ছেড়ে দিয়ে আবার সংসারে নেমে যেতে চাই, এটা আমাদের স্বভাবত নিয়ম। কিন্তু আমাদের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের সবরে মেমা বলে না একটা কথা এখানে প্রচলিত আছে চট্টগ্রামের ভাষায়, আমাদের ধৈর্যের ফল সেটা একেবারে অপ্রত্যাশিত অবস্থায় আমাদের জীবনে চলে আসবে। এই জন্য বলা ধৈর্যই ধর্মকে বলা, ধৈর্য হচ্ছে ধর্ম। কবিলদামের প্রথম উঠতেই এই কথাটা লেখা আছে। রাম ঠাকুর সবসময় ধৈর্যের কথা বলতেন, ধৈর্য ধরো, প্রারব্ধকে ক্ষয় করো, প্রারব্ধ ভোগ করে ধৈর্য ধরে নাম করে যাও। তিনি সবসময় এই কথাটা বলতেন। আমাদের সবসময় ধৈর্য ধারণ করতে হবে। তো নলিনানন্দ স্বামীজির একটি সেই উপমাটা আমার হঠাৎ করে মনে পড়লো। তিনি বলছেন যে একজন রাজা তার বাড়িতে একদিন নট আর নটির খেলা দিয়েছে, নটির গান দিয়েছে। তো সেখানে রাজপুত্ররা বসছে, রাজকন্যারা বসছে, পরিবারের সবাই বসছে। তো ওখানে বাইরের কেউ কেউ রাজদরবারে যারা আশ্রিত ছিল, গেস্ট হাউসে ছিল, তারাও এসে বসছে। এখন গান চলছে সারা রাত ব্যাপী। তো রাজা ঘোষণা করে দিয়েছে যে নটিকে কেউ কোনো উপহার দিতে পারবে না, নটিকে কেউ উপহার দিলে তার শাস্তি হবে। এখন গান শুরু হয়ে গেছে, রাজার ভয়ে কেউ নটিকে কোনো উপহার দিতে পারে না। তো তারা তাদের ভাষায় কথা বলছে, যে নটি বলতেছে আর পাচ্ছি না, আর গান গাইতে পাচ্ছি না, তুমি ছোট দাও। তো নট বলতেছে না, বহুত গই তরি বিয়ায়, নট কয়ে ধরে থাকো, তাল মে ভাঙ না পায়। এখন বারবার নট এই কথা বলে যাচ্ছে, নটি কিন্তু সে অধৈর্য হয়ে গেছে, সে গান ছেড়ে দেওয়ার জন্য চঞ্চল হয়ে গেছে। বারবার একবার, দুবার, তিনবার বলার পর সেখানে রাজপুত্র ছিল। রাজপুত্র কি করেছে, তার সেই গলার হারটা সে ওই নটকে উপহার দিয়ে দিয়েছে। এখন রাজা তো খুব রেগে আগুন, আমার পুত্র আমার কথাকে অমান্য করেছে, তাকে বন্দি করো। রাজপুত্রকে বন্দি করল। রাজকন্যা সে কি করেছে, তার নিজের গলার হারটা সেও উপহার হিসাবে নটকে উপহার দিয়ে দিয়েছে। এখন রাজা তো তার নিজের আইন ভাঙতে পারে না, রাজকন্যাকে সে তাকে বন্দি করলো। এখন এখানে এক সন্ন্যাসী ছিল, সন্ন্যাসী তার গায়ের কম্বলটা তাড়াতাড়ি নটের কাছে উপহার দিয়ে দিল। তখন রাজা কি করলো, ওই সন্ন্যাসীটিকেও নিয়ে বন্দি করে রাখলো। এবার তাদের বিচার হবে। নটির গান বন্ধ হয়ে গেছে, কারণ রাজার কথা অমান্য হয়েছে। এখন বিচারে বসছে। তো রাজপুত্রকে জিজ্ঞাসা করছে যে তুমি আমার রাজপুত্র, যুবরাজ, তুমি কেন আমার কথা অমান্য করলে? বলেছে দেখুন, আপনি কৃপণতা বশত আমাকে যুবরাজ হিসাবে অভিষেক করান না। আমার অনেক বয়স হয়েছে,
আমি এই আজকে রাত্রে সংকল্প করছিলাম যে আমি আপনাকে হত্যা করে আমার এই রাজত্ব গ্রহণ করব, কিন্তু নট আমাকে শিক্ষা দিয়েছে যে বারবার বলছে ধৈর্য ধরো, ধৈর্য ভাঙা ঠিক নয়, ধৈর্য রাখা ঠিক, তাল ভাঙা ঠিক নয় জীবনের। সেই জন্য আমি এই যে একটা মহাপাপ থেকে, পিতৃহত্যা থেকে আমি বেঁচে গিয়েছি, এই জন্য তার উপহার স্বরূপ আমি তাকে বোধহয় রৌপ্য মুদ্রা দিয়েছিল না স্বর্ণ মুদ্রা দিয়েছিল, তার সঙ্গে ছিল, আর নয় হাত দিয়েছে রাজকন্যায়। তো বলে যে আমি এই জন্য উপহার দিয়েছি, আমার যা শাস্তি আপনি আমাকে দিতে পারেন। তো রাজকন্যাকে বলছে তুমি কেন আমার কথার অমান্য করলে? বলছে দেখুন আমার অনেক বয়স হয়ে গেছে, আপনি আমাকে বিবাহ দেন না, রাজকোষের টাকা খরচ হবে। আমি আজকে মনে করেছিলাম একজন দারোয়ানের সঙ্গে আমি আজকে পালিয়ে যাব, কিন্তু নটের কথা শুনে, নট আমার গুরু, ওই রাজপুত্র বলছে নট আমার গুরু, তার কথা শুনে, তার ধৈর্যের কথা শুনে আমি এই সংকল্প ত্যাগ করেছি। আমি মা বাবার মুখে, এই রাজার মুখে চুনকালি দিয়ে আমি বাইরে যাওয়ার সংকল্প ত্যাগ করেছি। এই জন্য আমার হাত টানা তাকে গুরুর দক্ষিণা হিসেবে দান করেছে। এবার সন্ন্যাসীকে জিজ্ঞেস করছে, সন্ন্যাসীকে বলছে তুমি কেন আমার আইন ভঙ্গ করলে? তুমি একজন সন্ত মহারাজ। বলছে দেখুন আমি অনেক দিন ধরে তপস্যা করছি, তো তপস্যায় আর ভালো লাগছে না, তপস্যায় সিদ্ধি লাভ করতে পারছি না, এই জন্য মনে করছিলাম যে বাড়ি চলে যায়, গিয়ে সংসার করব। তো আজ রাত্রে আপনার রাজদরবারে এখানে আশ্রয় নিয়েছি, তো এখানে গান হচ্ছে শুনে আমি একটু গান শুনতে আসছিলাম। তো গান শুনতে এসে আমি দেখলাম যে নট বারবার ধৈর্য ধরার কথা বলছে, যে যেটুকু সময় আছে এইটুকু তুমি গান গেয়ে যাও, ধৈর্য রাখো, তাল ভেঙো না, জীবনের তাল ভেঙো না। এই জন্যই আমি নটকে গুরুরূপে বরণ করলাম। আজকে আমি সংকল্প করলাম যে সংসারে আর ফিরে যাব না, আমি আবার তপস্যায়, আমার এই জীবন যাক আর থাক, আমি তপস্যায়, আমি সাধনায় এগিয়ে যাব, যতদিন আমার সম্ভব আমৃত্যু আমি এগিয়ে যাব, ধৈর্য ধরবো। জীবনটা তো অনেকটা কাটিয়ে দিয়েছি, আর অল্প সময় আছে, কেন আমি সংসারে গিয়ে আর যাতনা ভোগ করব? এই জন্যই নট আমার গুরু, এই জন্য নটকে আমার কম্বলখানে, আমার কিছুই সম্বল নাই, কম্বলটা সম্বল ছিল, এটাই আমি তাকে উপহার দিলাম গুরুর দক্ষিণার রূপে। তখন এই রাজা এই কথাগুলি শুনে তারপর রাজপুত্রকে রাজ্যাভিষেক করলো, রাজকন্যাকে খুব ধুমধাম করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করলো, এবং ওই সন্ন্যাসীটাকে একটা বিরাট আশ্রম করে দিল, তপস্যা করার জন্য তাকে সুযোগ করে দিল। সে আর বাড়ি গেল না, তপস্যায় রত থাকলো। তো বলছে ধৈর্যের দ্বারা কি না হয়, ধৈর্যই ধর্ম, ধৈর্যই মানুষকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে। সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে, কোনোদিন ধৈর্য হারা হলে চলবে না, লেগে থাকতে হবে। রাম ঠাকুর বলতেন লেগে থাকলে মেঘে খায় না। লেগে থাকো, যে কোনো কাজে, সাধনায় বলো বা যে কোনো কর্ম বলো, কর্মে লেগে থাকো, অধৈর্য হইও না, চঞ্চল হইও না, নীতিভঙ্গ করিও না, তালভঙ্গ করিও না, তাহলে জীবনে পরম অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা আজকে বিবেক চূড়ামণির দুটি শ্লোক আজকে আলোচনা করব। ছাপ্পান্ন এবং 57। ভগবান শঙ্করাচার্য বলছেন, ন যোগেন ন সাংখ্যেন কর্মণা নূন বিদ্যয়া ব্রহ্ম আত্মা একত্ববোধেন মোক্ষ সিদ্ধতি নান্যতা। ব্রহ্মাত্ম একত্ববোধেন। কালকে এটা পড়ছে, 55 পড়ছে, এরপরেরটা তো 56।
আপনার ভুল হচ্ছে। ওখানে অবিদ্যা অবিদ্যা কাম কর্ম কর্মাদি পাশবন্ধন, এটা 55। এটা আমি পড়ছি, আমার মনে আছে। সিরিয়াল চলে আছে। ঠিক আছে, আপনি এটা পরে আলোচনার মধ্যে কোনো ডিস্টার্ব করবেন না। ন যোগেন ন সাংখ্যেন কর্মণা ন বিদ্যয়া ব্রহ্ম আত্মা একত্ব বোধেন মোক্ষ সিদ্ধতি নান্যতা। কেন সন্ধি বিচ্ছেদ করলে সন্ধি করলে ব্রহ্মাত্মৈকত্ব বোধেন, ব্রহ্ম আত্মা একত্ব বোধেন, ব্রহ্ম আর আত্মা আর আমার মধ্যে আমি একত্ব বোধ করব। কিভাবে? শাস্ত্রকার বলছেন অষ্টাঙ্গ যোগ, সাংখ্যের তত্ত্ব বিচার, অগ্নিহোত্রাদি বৈদিক কর্ম, শাস্ত্র অধ্যয়ন, এসবের দ্বারা মোক্ষ লাভ হয় না। ব্রহ্ম আত্মার একত্বের বোধে মোক্ষ প্রাপ্তি সম্ভব হয়, অন্য কোনো উপায়ে হয় না। ব্রহ্ম আর আত্মা অর্থাৎ আমি আর ব্রহ্ম এক, এই কথাটি যতক্ষণ আমি উপলব্ধি করতে পারবো না, আমাদের দ্বৈত বুদ্ধি থাকবে, ততক্ষণ পর্যন্ত মোক্ষ লাভ সম্ভব নয়। শাস্ত্রকার বলছেন ন যোগেন ন সাংখ্যেন কর্মণা ন বিদ্যয়া, যোগাভ্যাস, সাংখ্যের তত্ত্ববিচার, বৈদিক কর্মের অনুষ্ঠান বা শাস্ত্রবিদ্যা, এসবের থেকে মোক্ষ লাভ হয় না। যোগ বলতে অষ্টাঙ্গ যোগের কথা বলছেন। আমরা ভগবান শঙ্করাচার্যের কথা শুনছিলাম, অর্থাৎ কোনো কিছু পরের দ্বারা আমরা আমাদের জীবনে, আমাদের সাধন ভজনে আমরা এগিয়ে যেতে পারবো না। পূজা করতে আমরা যখন ব্রাহ্মণকে নিয়ে আসি, সো পূজা শেষ করে সে ব্রাহ্মণ চলে যায়, কিন্তু আমার আধ্যাত্মিক কোনো উন্নতি আমার জীবনে ঘটবে না যদি আমার নিজের পূজা আমি নিজে করতে না পারি। কালকে আমি সেই কথাগুলি বলছিলাম, এবং আমরা শঙ্করাচার্যের মুখে সেই কথাগুলি শুনছি যে অন্যে খেলে আমার খিদা মিটবে না। আমার খিদা মেটাতে হলে আমাকেই অন্ন গ্রহণ করতে হবে বা খাদ্য গ্রহণ করতে হবে। এই কথাটাই এখানে আরো বিস্তৃত করে বলছেন ন যোগেন ন সাংখ্যেন কর্মণা ন বিদ্যয়া, যোগাভ্যাস, সাংখ্যের তত্ত্ববিচার, বৈদিক কর্মের অনুষ্ঠান বা শাস্ত্রবিদ্যা, এসবের থেকে মোক্ষ লাভ হয় না যদি ব্রহ্ম আত্মা একাত্মবোধ না হয়। আমরা সারা জীবন যোগাভ্যাস করে গেলাম, কিন্তু আমার জীবনে ব্রহ্ম একাত্মবোধ হলো না। কেন হয় নাই? যে আমার সেই একাত্মবোধ হয় নাই বলে আমার মোক্ষ লাভ সম্ভব হয় নাই। যোগ সাধনা করে গেছি সারা জীবন। ঠাকুর রামকৃষ্ণের একটা সুন্দর উপদেশ আছে যে আসক্তি যদি না যায় তাহলে কিন্তু আমাদের জীবনে গন্তব্যে পৌঁছা সম্ভব হয় না। আমরা যোগাভ্যাস করলাম, কিন্তু মনের ভেতর থেকে আসক্তি গেল না, মনে আসক্তি রয়ে গেল। আসক্তির নগদ থাকলে নগদও চলবে না, গন্তব্যে পৌঁছবে না। ঠাকুর রামকৃষ্ণ একটা সুন্দর উপদেশ দিয়েছেন, উপমা দিয়েছেন। বলছে গন্তব্যে যাওয়ার জন্য রাত্রে সন্ধ্যাবেলায় আমরা একটা নৌকায় উঠলাম, নৌকায় উঠে সারা রাত আমরা নৌকা বেয়ে গেলাম, কিন্তু গন্তব্যে পৌঁছলাম না। সকালবেলা দেখলাম যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি। অনুসন্ধান করে দেখলাম কারণ কি, বলছে ওই নৌকার যে নগর পোতা ছিল, নগরটা তোলা হয় নাই, শুধু আমরা পাল তুলেছি এবং নৌকা বেয়ে চলেছি। সারা রাত নৌকার দ্বার বেয়ে চলেছি, কিন্তু নৌকা তো একটু নড়ে নাই। কেন? ওই আসক্তির নগর তোলা হয় নাই। অর্থাৎ যাদের, এই জন্য বলছে আদৌ নিত্যানিত্য বিবেক, নিত্য অনিত্য বিবেক, আসক্তি ত্যাগ। অর্থাৎ নিত্য কি অনিত্য কি এই কথাটি আগে জেনে ফেলতে হবে, তাহলে আমাদের নৌকা চলবে, সাধন তরি চলবে। না হয় যেখানে ছিলাম সেখানেই থাকবো। এই 8টি অঙ্গ হচ্ছে যোগ বলতে অষ্টাঙ্গ যোগের কথা বলছেন। এই 8টি অঙ্গ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যম হচ্ছে সংযম। এখানে অষ্টাঙ্গ যোগ সাধনার কথা আচার্য শঙ্কর তিনি
ব্যাখ্যা করে বলছেন, অর্থাৎ সংক্ষেপে উনি বলেছেন আর শাস্ত্রকার তার একটা বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন। যম হচ্ছে সংযম, এর মধ্যে পড়ে অহিংসা, সত্য, নিষ্ঠা, অনপহরণ, ব্রহ্মচর্য, প্রতিগ্রহ। নিয়ম বলতে বোঝায় বাইরের ভেতরের শুচিতা, বহিঃশুদ্ধি ও অন্তঃশুদ্ধি। আর অন্তঃশুদ্ধি বলতে বোঝায় সন্তোষ, তপস্যা, শ্রদ্ধা, ঈশ্বরের শরণাগতি। অর্থাৎ যম নিয়ম প্রথম দুইটা স্তর আমাদেরকে পার হতে হবে। একটা হচ্ছে অহিংসায় প্রতিষ্ঠিত হতে হবে, সত্যে প্রতিষ্ঠিত হতে হবে, অনপহরণ চুরি করা বন্ধ করতে হবে, ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত হতে হবে, অপ্রতিগ্রহ পরিগ্রহ ত্যাগ করতে হবে। কারো উপর দান উপহার নিয়ে আমরা যেন নির্ভরশীল না হয়, দান উপহার নিয়ে চলার জন্য যেন আমি চেষ্টা না করি। দান উপহার যা নেব এগুলি আশ্রমের জন্য, এগুলি প্রতিষ্ঠানের জন্য। আর নিয়ম হচ্ছে অন্তর বহিঃশুচি, অন্তঃশুদ্ধি বলতে বোঝায় সন্তোষ, সবসময় সন্তোষ থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে, সন্তোষ পরমধন, এবং তপস্যা থাকতে হবে, শ্রদ্ধায় থাকতে হবে, শাস্ত্রপাঠ থাকতে হবে, ঈশ্বরের শরণাগতি থাকতে হবে। আর তারপর হচ্ছে আসন ও প্রাণায়াম। প্রাণায়াম মানে প্রাণের নিয়ন্ত্রণ। আমরা যে প্রাণায়াম করি, প্রাণের নিয়ন্ত্রণ। আসন মানে আমাদের 84 প্রকার আসন প্রাণায়াম আছে, ব্রহ্মানন্দ স্বামীজির যোগ চূড়ামণিতে আপনারা পাবেন। তারপর প্রত্যাহার, ইন্দ্রিয়গুলোকে বাহিরের থেকে ফিরিয়ে অন্তর্মুখী করা। ধ্যানে বসছি, মন বাইরে চলে যাচ্ছে, বিষয় চিন্তায় চলে যাচ্ছে, ওখান থেকে ফিরিয়ে আত্মাতে এনে স্থির করা। ধারণা হচ্ছে মনকে কোনো বিশেষ লক্ষ্যে স্থির করা। গুরু প্রদত্ত আমরা যে জ্যোতির ধ্যান করি, জ্যোতির মধ্যে যেন আমাদের মনটাকে স্থির করতে পারি, স্থির করার জন্য বারবার চেষ্টা করা, এটা হচ্ছে ধারণা। তারপর ধ্যান, এই ধারণাটা যখন পরিপক্ক হয় তাকে বলা হয় ধ্যান, যেখানে মন আর বাইরে চঞ্চল হয় না। আর ধ্যানের পরাবস্থা হচ্ছে সমাধি, যেখানে গিয়ে মানুষের সম্যক সে সিদ্ধি লাভ হয়, অর্থাৎ নির্বিকল্প সমাধি লাভ হয়। সবিকল্প সমাধি আর নির্বিকল্প সমাধি। সবিকল্প সমাধি হচ্ছে মাঝে মাঝে মন সেখান থেকে নেমে আসে, ধ্যানের থেকে নেমে আসে, আবার মাঝে মাঝে ধ্যানে স্থির থাকে। এটা হচ্ছে সবিকল্প। কিছু কিছু সংকল্প বিকল্প মাঝে মাঝে এসে যায়, কিন্তু নির্বিকল্প হচ্ছে যেখানে দেহজ্ঞানও থাকে না। এই জন্যই স্বামী ব্রহ্মানন্দ মহারাজে ওনার যোগ চূড়ামণিতে এই অষ্টাঙ্গ যোগ সাধনার নিয়মগুলি খুব ভালোভাবে আমাদেরকে স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। যেমন বাবা লোকনাথ ব্রহ্মচারীকে সেই নির্বিকল্প সমাধি অভ্যাস করাবার জন্য ওনার গুরুদেব কী করতেন, চারিদিকে ধ্যানে বসলে চিঠি ছিটিয়ে দিতেন, যাতে পিঁপড়া এসে কামড়ায়। পিঁপড়ায় যদি কামড়ালে তার ধ্যান ভেঙে যায়, তখন বলতো তোমার নির্বিকল্প সমাধি হয় না, অর্থাৎ তোমার দেহজ্ঞান রয়ে গেছে। যখন পিঁপড়া কামড়িতে ধ্যান ভাঙে না, তখন বলতো হ্যাঁ তোমার নির্বিকল্প সমাধি সম্ভব হয়েছে। এই হলো অষ্টাঙ্গিক যোগ সাধন। আর সাংখ্যের মত কি? সাংখ্য মতে জড় প্রকৃতি, শুদ্ধ চৈতন্য স্বরূপ পুরুষ, এই দুইয়ের তত্ত্ব বিচারের দ্বারা দুঃখময় সংসার থেকে মুক্তি হয়। আর কর্ম বলতে যাগযজ্ঞ ইত্যাদি বৈদিক কর্মের কথা বলেছেন। শাস্ত্রে বিশেষ বিশেষ কর্মের বিশেষ বিশেষ ফলের কথা বলা আছে, সেগুলো অনুষ্ঠান করলে সেই সব ফল লাভ হয়। কিন্তু অদ্বৈত বেদান্তের মতে এইসব যোগ, সাংখ্য, বৈদিক কর্ম বা শাস্ত্রবিদ্যা এদের কোনোটাই মুক্তি দিতে পারে না। ব্রহ্ম আত্মা একত্ব বোধের মোক্ষ সিদ্ধতি নান্যতা। ব্রহ্ম আত্মার একত্ব বোধের দ্বারাই মুক্তি সিদ্ধ হয়, অন্য কোনো উপায়ে হয় না। আমার আত্মা আর ব্রহ্ম এক, এই উপলব্ধি হলে তবে সংসার বন্ধন থেকে মুক্তি হয়, তাছাড়া হয় না। আমার বন্ধনের কারণ তো ওই দেহকেন্দ্রিক আমিত্ব বুদ্ধি, অর্থাৎ সবিকল্প সমাধি যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু মুক্তি হয় না। নির্বিকল্প সমাধিতে গেলেই
ব্রহ্ম আত্মা এক হয়ে যায়, দেহজ্ঞান চলে যায়, তখনই সাধনায় যথার্থভাবে মুক্তি লাভ সম্ভব হয়। সেটা তখনই বিনষ্ট হয় যখন আমি অনুভব করতে থাকি যে চৈতন্য স্বরূপ ব্রহ্মই আমি, তখনই আমার মুক্তি হয়। বিনায়ার উপসৌন্দর্যং তন্ত্রী বাদন সুষ্ঠবম প্রজারঞ্জন মাত্রং তত্ন সাম্রাজ্য কল্পতে। বিনার অপরূপ সৌন্দর্য, তারগুলোকে সুরে বাজানোর কুশলতা, সঙ্গীত অনুরাগে শ্রোতাদের মনোরঞ্জন করতে পারে, কিন্তু এসবের দ্বারা সাম্রাজ্য লাভের কল্পনাও করা যায় না। একজন বাদক বা একজন গায়ক, সে তার বাদ্য বাজানার দ্বারা শ্রোতৃমণ্ডলীকে সে মনোরঞ্জন করে, তাদেরকে আকর্ষণ করে, কিন্তু রাজ্য লাভ তো হয় না। রাজ্য লাভ বলতে গিয়ে আত্মরাজ্য লাভ। বলা হয় রাজা প্রকৃতির রঞ্জনম, রাজা প্রকৃতির রঞ্জনা, অর্থাৎ তিনি রাজা যিনি প্রজারঞ্জন করেন। তার মানে কিন্তু এই নয় যে অনেক মানুষের মনোরঞ্জন করতে পারলে রাজা হওয়া যায়। রাজা হতে গেলে সাম্রাজ্য লাভ করতে হয়। উদাহরণ দিয়ে বলছেন, সুদৃশ্য একটি বীণা নিয়ে কুশল শিল্পী তার তন্ত্রীগুলোতে অপূর্ব সুরের ঝঙ্কার তুলে শ্রোতাদের মনোরঞ্জন করতে পারেন, কিন্তু এই তন্ত্রী বাদন সুষ্ঠব্যম তাকে রাজপদের অধিকারী করে না। সেরকমই আত্মজ্ঞান লাভ করতে না পারলে মোক্ষ লাভ হয় না। শাস্ত্র চর্চা, যোগ সাধনা, বিহিত কর্মের অনুষ্ঠান বা উপাসনার দ্বারা মোক্ষ প্রাপ্তি ঘটে না। এগুলির দ্বারা মনকে নানা রঙে রাগাতে পারা যায়, কিন্তু আমি ব্রহ্ম এই অপরোক্ষ অনুভূতি ছাড়া মুক্তির সাম্রাজ্যের অধিকার পায় না। ওম নমো পরমাত্মনে। আমরা আগামী দিন 58 শ্লোক থেকে পাঠ করব, বিবেক চূড়ামণি। এখন আমরা শ্রী শ্রী গীতা মাহাত্ম্যে প্রবেশ করব। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম শ্রীকৃষ্ণ ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমঃ গীতা মে জ্ঞানমুদ্গরঃ গীতা মে জ্ঞানমভয়ং গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদং গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরু গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহং গীতা জ্ঞানং সমশ্চিত্তং ত্রিলোকে পালয়াম্যহং গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মবিদ্যং সংশয় অর্ধবন্ত্রাস্করা নিত্যং অনির্বাচ্য পদাম্বিকা গীতা নমানি মোক্ষামি গুজ্জানি সিনুবর্ণব কীর্তনা সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নির্ভ্রান্তিনাশিনী বেদগ্রায়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি নিত্যেতানি জপেন নিত্যং গুরু নিশ্চলমানস জ্ঞানসিদ্ধিং লভেন নিত্যং ততান্তে পরমং পদম। ওম যদস্বরাং পরিভ্রষ্টাং মন্ত্রাহীনাং চ যদ্ভবে পূর্ণং ভবাতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম তৎসৎ। দিনমপি
চির বসন্ত পুনরায়াত কাল ক্রীড়তি কশ্চতি আয় তদবিন মুঞ্চতি আশবায় ভজ গোবিন্দ প্রাপ্তে সন্নিহিতে কলমরণে নাহি নাহি রক্ষতে কুন্তিয়া করণে অগ্রে অগ্নি পৃষ্ঠে ভান রাজজীবন সমর্পিত জান করতল দীক্ষা করতল বাসা মুঞ্চতে আশাপাশা ভজা
শ্রীমৎ পরবংশ পরিবাচকাচার্য শ্রীম শঙ্করাচার্য বিরচিত জড়বট মঞ্জরিকা স্তোত্রম সমাপ্তম। ওম তৎসৎ। মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সকলে হোক সুখী, সকলে হোক নিরাময়, ভক্তজনের মনোবাঞ্ছা পূর্ণ করো দয়াময়। দন্তু সর্বভূতানি নিরাকাঙ্ক্ষানি সন্তু চ প্রীতিরস্তু পরস্পরম সিদ্ধিরস্তু কর্মণাম। তমসো মা সদ্গময় তমসো জ্যোতির্গময় মৃত্যুর্মায় অমৃতম গময় আবিরাবির্ময়ে সহনা ভবতু সহন ভুনক্তু সবীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওজসে ওজময়ী দেহি ওম বীর্যমসি বীর্যময়ী দেহি তেজস্বি তেজময়ী দেহি বলমসি বলময়ী দেহি সাহসী সহময়ী দেহি মন্নুরসি মন্নময়ী দেহি। দৌ শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবী শান্তি আপো শান্তি সুদয়া শান্তি বনস্পতি শান্তি বিশ্বদেবা শান্তি ব্রহ্ম শান্তি সর্বম শান্তি শান্তিরেব শান্তি সামা শান্তিরেধি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নারায়ণং পদ্মবলং বশিষ্ঠং শক্তিং চ তৎপুত্র পরাশরং চ ব্যাসং শুকাং পরপাদং মহান্তাং গোবিন্দ যোগীন্দ্রমতাস্য শিষ্যং শ্রীশঙ্করাচার্য ভাষ্যপদ্মপাদং চ হস্তামলকং চ শিষ্যং তন্ত্রোদগাং ভক্তিকর্মণ্যানস্মাৎ গুরুণ সন্ততমনুতস্মি সত্যানন্দং ব্রহ্মানন্দং স্বরূপানন্দং জ্যোতিশ্বরানন্দং পরম্পরাং সদ্গুরুং নমঃ। ওম ওম ওম।